আমরা দেখছি কিছু মানুষ প্রচুর ধনবান হচ্ছে, তারা প্রচুর অর্থের মালিক হচ্ছে। কেন হচ্ছে? এর পিছনে কোন কোন গ্রহের একটা ভূমিকা থাকে, আজকে আমি আপনাদের সামনে পুরো ডিটেলসটা তুলে ধরব। দেখবেন কিছু মানুষ কিন্তু চেষ্টা করার পরেও কিন্তু সে বারবার পিছিয়ে পড়ে এবং সেই মানুষটা একটা ঋণের জালে ধীরে ধীরে জড়িয়ে পড়ে। আবার কিছু মানুষ দেখবেন 4টে বাড়ির মালিক, আবার কিছু মানুষ দেখবেন খুব অল্প দিনে সেই মানুষটা কিন্তু কোটিপতি হয়ে গেছে। দেখুন, গ্রহের যদি পাওয়ার না থাকে আপনার উপরে, তাহলে সব সময় আপনি চিন্তা করবেন যে আপনি যাই করুন, যাই উপার্জন করুন, যতটুকুই করুন, সেটা কিন্তু আপনি ধরে রাখতে পারবেন না। এটা সব সময় মাথায় রাখবেন। তার জন্য আপনারা কি করবেন? কারণ মনে রাখবেন, অর্থ আমাদের জীবনে চলার পথে কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় একটা জিনিস, যেটা ছাড়া আমরা কিন্তু এক পা চলতে পারবো না। কিন্তু আপনি কেন গরিব থাকছেন? আপনার কাছে তো সুযোগ আছে। দেখুন, জ্যোতিষ শাস্ত্র কিন্তু বহু পুরনো একটা শাস্ত্র, শুধু পুরনো না, একটা প্রাচীন একটা শাস্ত্র। এটা কিন্তু আজকের শাস্ত্র না। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী দেখা গেছে, যদি কোনো মানুষের গ্রহ যদি খারাপ থাকে বা কোনো গ্রহের যদি দশা চলে, তবে জানবেন সেই মানুষটা কিন্তু শুধু যে ধনী হতে পারবে না তাই নয়, সেই মানুষটা পদে পদে কিন্তু বাধাপ্রাপ্ত হবে। অর্থাৎ আপনি রাস্তাঘাটের মধ্যে বিপদে পড়লেন, কোনো মানুষ আপনার উপরে একটা ক্লেম করলো, আপনি দেখলেন হঠাৎ করে আপনার শত্রু বেড়ে গেল, পরিবারের মধ্যে একটা মারাত্মক অশান্তি চলছে, এবং সর্বোপরি আপনার শরীর স্বাস্থ্যটাও কিন্তু ঠিকভাবে যাচ্ছে না। অর্থাৎ আগে যে আপনার যে মনের জোর ছিল, যে পাওয়ার ছিল, সেটা কিন্তু আস্তে আস্তে কিন্তু খারাপের দিকে চলে যাচ্ছে। তো এটা আপনি কি করে বুঝবেন? আপনার যে গ্রহগত সমস্যা আছে বা গ্রহের জন্যই যে আপনি পিছিয়ে পড়ছেন। দেখবেন অনেক ক্ষেত্রে দেখবেন, আমরা লক্ষ্য করি এটা, আপনি যে অঞ্চলে বা যে পাড়াতে বসবাস করেন, দেখবেন অনেক সাধারণ মানুষ কিন্তু প্রচুর ধনী হয়েছে। সে হয়তো তেমনভাবে লেখাপড়াটা করতে পারেনি, সে হয়তো অন্য কোনো কাজকর্ম করছে। যদি দেখা যায় যে তার গ্রহের সাপোর্ট আছে, সবাই তো তার কিন্তু গ্রহটা দেখেনি, তার হয়তো এডুকেশন দেখছে, কিন্তু তার গ্রহের সাপোর্ট আছে। আবার অনেকে তো খুব হাইলি কোয়ালিফাইড হয়, তারপরেও দেখা গেছে যে সে কিন্তু ভালো মানের একটা চাকরি জোগাড় করতে পারেনি, বা তার সেই চাকরিটা কিন্তু হয়নি। সবসময় একটা জিনিস মাথায় রাখবেন আপনারা, যদি আপনি দেখেন যে আপনার কর্মস্থানে শনির দৃষ্টি নেই, অথবা দশমে আপনার শনি নেই, বা শনির উপরে কোনো নেগেটিভ গ্রহের প্রভাব আছে, বা শনি আপনার কোনো বাজে জায়গায় বসে আছে, তাহলে কিন্তু কর্মক্ষেত্রে আপনি উন্নতি কখনোই করতে পারবেন না। আর কর্মক্ষেত্রে যদি আপনি উন্নতি না করতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু অর্থ পাওয়ার জায়গাটা কিন্তু আপনার আস্তে আস্তে কিন্তু ছোট হয়ে আসবে। অর্থাৎ আপনি ধনী হওয়ার যে স্বপ্ন আপনার মনের মধ্যে, সেটা কিন্তু আপনি পারবেন না। তাহলে আজকে আমি এমন একটা টিপস আপনাদের বলে দেবো, যেটা করলে আপনি দেখবেন আর্থিকভাবে আপনি অত্যন্ত শক্তিশালী হবেন, এবং আপনার গ্রহের জায়গাটাও কিন্তু ধীরে ধীরে ঠিক হবে। এবং আর একটা কথা আপনাদের বলে দিই, যদি কোনোভাবে দেখা যায় যে বৃহস্পতি আপনার দ্বাদশ ঘরে বসে আছে, তাহলে দেখবেন আপনার জলের মতন টাকা খরচা হবে। বা রাহু যদি দ্বাদশে থাকে, তাহলে সেই ক্ষেত্রে দেখবেন টাকা কিন্তু আপনার জলের মতন খরচ হবে। অর্থাৎ আপনার যদি মাসে 10 টাকা আসে, আপনার 12 টাকা বেরিয়ে যাবে। স্বাভাবিকভাবে আপনাকে ধার করতে হবে, কারণ আর 2 টাকা আপনি কোথায় পাবেন? 10 টাকা ইনকাম, 12 টাকা খরচ। তাহলে দেখা গেছে কিছু কিছু গ্রহ যদি আমাদের দ্বাদশে বসে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কোনো না কোনোভাবে সেই টাকা কিন্তু আমরা জমা রাখতে পারবো না বা ধরে রাখতে পারবো না। এটা কিন্তু আমাদের অত্যন্ত খারাপ একটা জিনিস। এবং আর একটা জিনিস যেটা করে, অনেকের ক্ষেত্রে একটা স্বপ্ন থাকে যে তারা চাকরি করবেন, বিশেষ করে সরকারি চাকরি করবেন। সেই ক্ষেত্রে আগে আপনাকে দেখতে হবে যে আপনার রবি ঠিক আছে তো, এবং মঙ্গল ঠিক আছে তো। দেখুন, অন্যান্য গ্রহ আমরা দেখবো, কিন্তু সাথে দুটো গ্রহ কিন্তু আমাদের অবশ্যই দেখা প্রয়োজন, রবি এবং মঙ্গল। রবি এবং মঙ্গল যদি আপনার ঠিক না থাকে, আপনি কিন্তু সরকারি চাকরি পাওয়া কিন্তু আপনার ক্ষেত্রে একটু চাপের হবে। সরকারি চাকরি আপনি পাবেন না, সোজা কথায়। আপনি চেষ্টা করতে পারেন, অনেকেই তো 5 বছর 10 বছর চেষ্টা করে, চেষ্টা তো আমাদের সবাইকে করা উচিত, কিন্তু চেষ্টা করেও আলটিমেটলি সাকসেসটা কিন্তু আপনি পাচ্ছেন না। এবং আর একটা জিনিস সবসময় মাথায় রাখবেন,
যে আমাদের গরিব হওয়ার পিছনে যে জিনিসটা লুকিয়ে থাকে সেটা হচ্ছে আমাদের বাস্তু। বাস্তু যদি ব্যালেন্স না করে, বাস্তুতে যদি নেগেটিভ এনার্জি যদি পজিটিভ এনার্জির থেকে বাড়তে থাকে, সেখানে কিন্তু থেকে আপনি মানে আপনার কাছে যদি বরং কোটি টাকাও যদি আপনি নিয়ে আসেন সেই বাড়িতে বা সেই ফ্ল্যাটে, সেখানে কিন্তু আপনার টাকা থাকবেই না, কোনোভাবেই আপনি টাকা রাখতেই পারবেন না। কারণ বাস্তু কিন্তু আমাদের সবার উপরে থাকে। যে বাড়িতে আপনি থাকছেন, বসবাস করছেন, রাতে ঘুমাচ্ছেন, সেখানে যদি কোনো ডিস্টার্ব থাকে তাহলে কিন্তু আপনার উন্নতিতে কিন্তু চরম বাধা, বরং আপনার সঞ্চয় ভেঙে কিন্তু আপনাকে খেতে হবে, আপনার সঞ্চয় চলে যাবে। মানুষ তো জমায়, সঞ্চয় করে, কিন্তু আপনাকে সঞ্চয় ভেঙে কিন্তু আপনাকে খেতে হবে। তার কারণ আপনাকে তো কাজ থাকবে না, কাজ ইরেগুলার হবে, এবং সর্বোপরি যদি বিজনেস করেন, ব্যবসায় মারাত্মক লস হবে আপনার, আপনি লোনের চক্রে পড়ে যাবেন। তো দেখুন, বাস্তুটাও কিন্তু একটা বিরাট বড় ফ্যাক্টর। যদি দেখা যায় যে আপনার উত্তর দিকে বিশেষ করে যদি আপনার টয়লেট থাকে, অথবা যদি আপনি কিচেন করেন ওই জায়গাটাই, বা উত্তর পূর্ব কোনাকুনি ঘেঁষে যদি আপনি কোনোভাবে সিঁড়ি করেন, সেই ক্ষেত্রে দেখবেন আপনার উন্নতির পথে মারাত্মক অন্তরায়। আপনার কিন্তু সঞ্চয় ভাঙতে হবে, সঞ্চয় আপনার ওখানে রাখতেই পারবেন না। আপনি যা ইনকাম করবেন তার থেকে দেখবেন বেশি আপনার বেরিয়ে যাচ্ছে, এবং বাড়িতে সবসময় একটা রোগ ব্যাধির বাসা হয়ে যাবে বাড়িটা। রোগ ব্যাধি এবং শান্তি থাকবে না, আনন্দ থাকবে না সেই বাড়িতে, সবার মধ্যে যেন একটা ঝামেলা তৈরি হচ্ছে। অর্থাৎ বাস্তু আমাদের বিশাল বড় একটা ফ্যাক্টর তৈরি করে দিচ্ছে, বিশেষ করে উত্তর সাইডটা বাড়ির যদি ড্যামেজ করে দেয় কোনোভাবে। এছাড়া যদি দেখা যায় বাড়ির কোনোভাবে, মনে রাখবেন, যদি আপনি দক্ষিণ দিকে, বাড়ির যদি কোনো দক্ষিণ দিকে আপনি দেখা যাচ্ছে দক্ষিণ দিকে আপনি ঠাকুর ঘর করে বসলেন, আপনার ক্ষতি হবে, আপনার আর্থিক মনের উপরে একটা প্রচুর চাপ হবে, যে কোনো কাজে দেখবেন আপনার মাথা ঘুরছে, নার্ভ ওরিয়েন্টেড সমস্যা তৈরি করছে, অকারণে আপনার শত্রু বাড়ছে। এছাড়া যদি দেখা যায় আপনি দক্ষিণ দিকে আপনি কোনো আপনার প্রিয় পোষ্যকে রেখে দিলেন, একটা ঘর করলেন, সেই ক্ষেত্রেও কিন্তু আপনার সমস্যা তৈরি করে দেবে। তাহলে এই জিনিসগুলো আগে কিন্তু আমাদের জানতে হবে। আপনি দক্ষিণ দিকে আপনার একটা সাবমার্শাল কল বসিয়ে দিলেন, আপনাকে জানতে হবে এই জিনিসগুলো। তাহলে বাস্তুদোষ যেমন আমাদের জীবনটাকে নষ্ট করে, ঠিক তদ্রূপভাবে গ্রহগত দোষ থাকলে আমরা কিন্তু ধনী হতে পারি না। অনেকেই আমাকে জানিয়েছেন যে শাস্ত্রীজি, আমি কাজ করি, ইনকাম করি, কিন্তু আমার টাকা কিন্তু আমার কিন্তু থাকে না, এবং সব থেকে বড় কথা, আমি চেষ্টার কোনো মানে অন্তরায় থাকে না, আমি লাগাতার চেষ্টা করি, খুব পরিশ্রম করি, হার্ডওয়ার্ক করি, তারপরেও কিন্তু আমি কিন্তু অর্থ জমাতেও পারি না। বা আমার অনেক সময় দেখা যায় কাজ করতে করতে কাজ চলে যায়। অনেকে আবার বলছেন যে কাজ থাকেই না, 1 বছরের মধ্যে 4 মাস আমার কাজ থাকলোই না। তো দেখুন, সব থেকে বড় কথা, নিজের গ্রহগত দোষগুলোকে সবসময় আগে চিহ্নিতকরণ করুন, কোথায় আপনার সমস্যাটা আছে। কারণ মনে রাখবেন, হরোস্কোপ কিন্তু কথা বলে, এটা সবসময় মাথায় রাখবেন। আপনার যদি হরোস্কোপের পাওয়ার না থাকে, আপনি কিন্তু চেষ্টা করতে পারেন। অনেক মানুষ দেখুন এগুলো বিশ্বাস করে, অনেকে আবার আছে এগুলো বিশ্বাস করে না। কিন্তু আপনি বিশ্বাস না করেও যদি আমরা আগুনে হাত দিই, আমাদের কিন্তু হাত পুড়বে। এখানে কিন্তু বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন না, কারণ জ্যোতিষ কিন্তু জানবেন একটা শাস্ত্র, এটা কিন্তু মিথ্যে না। আজকে মানুষ দেখুন পুজো করছে, শনিবারে শনি মন্দিরে পুজো দিচ্ছে, মঙ্গলবারে গিয়ে পুজো দিচ্ছে, সবটা মিথ্যে না, এটা সবসময় মাথায় রাখবেন। তাহলে জ্যোতিষশাস্ত্র, গ্রহ নক্ষত্রের কিন্তু একটা বিচার আছেই, শনি মঙ্গল রাহু কেতু, এদের কিন্তু একটা বিচার আছেই, এটা আমরা কোনোভাবেই এড়িয়ে যেতে পারি না। যারা মনে করছে যে অর্থ কোনোভাবে থাকছে না, বা অর্থ কোনোভাবেই বেরিয়ে যাচ্ছে বারবার করে, তারা যেটা করবেন, অল্প একটু কর্পূর নেবেন, কর্পূর নিয়ে আপনি 3টে মাটির প্রদীপ কিনবেন। দেখবেন দোকানে দেখবেন কিনতে পাওয়া যায় মাটির প্রদীপ, কিন্তু অন্য কোনো প্রদীপ না, মাটির প্রদীপ। ওই মাটির প্রদীপের মধ্যে আপনি কর্পূর দেবেন, ওখানে কিন্তু কোনো তেল জাতীয় কোনো কিছু দেওয়া যাবে না, শুধু কর্পূর দেবেন। এবং আপনি ওটা দেওয়ার পরে আপনি আগুন দিয়ে এই অল্প একটু কর্পূর দিলেন, আর অল্প একটু ঘি দিলেন, সামান্য ঘি দিলেন, কিন্তু কোনো তেল দেবেন না, সামান্য একটু ঘি দিলেন, একটু কর্পূর দিলেন। কর্পূর দিয়ে 3টে মাটির প্রদীপ, একটা হচ্ছে আপনার এই যে 3টে আপনি কোথায় দেবেন, আপনার বাড়ির, মনে রাখবেন উত্তর পূর্ব কোণে একটা দেবেন, আর একটা দেবেন উত্তর পশ্চিম দিকের যে কোণ, মানে উত্তর সাইডটা পুরো, উত্তর পশ্চিম দিকের যে কোণটা আছে সেখানে একটা দেবেন, আর উত্তর পূর্ব কোণ আছে সেখানে একটা দেবেন, আর মাঝখানে যেটা থাকে মানে উত্তরের দিকের মাঝখানে, যেহেতু 2 কোণাটায় আপনি দিয়ে দিয়েছেন,
তাহলে মিডিল পোর্শনে একটা দেবেন। এবার দেখা যাচ্ছে কারো যদি দেখা যাচ্ছে ফ্ল্যাটে থাকে, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার ঘরের কোনো জায়গা নেই, আপনি বারান্দায় দিন, আর ওখানে একটু দাঁড়িয়ে থাকবেন, যেহেতু ফ্ল্যাটের ব্যাপার, যাতে আগুনটা মানে ধরে না যায়। আপনি যদি কোনো উত্তর দিকে কোনো জানলা থাকে, আপনি জানলায় পরপর করে 3টে প্রদীপ দিয়ে দিন। এটা আপনি কবে জ্বালাবেন বাড়ির ক্ষেত্রে? এটা আপনি যে কোনো বৃহস্পতিবার অথবা যে কোনো মঙ্গলবার আপনি জ্বালান, যে কোনো বৃহস্পতিবার অথবা যে কোনো মঙ্গলবার। এটা আপনি পরপর করে 4 সপ্তাহ করবেন। 4 সপ্তাহ আপনি বৃহস্পতিবার অথবা মঙ্গলবার 3টে করে প্রদীপ জ্বালান। আপনার কাছে অর্থ আসবেই আসবে, এবং বাস্তুর নেগেটিভ এনার্জি কেটে গিয়ে কিন্তু পজিটিভ এনার্জি আসা শুরু করবে। করে দেখুন কাজটা, অবশ্যই উপকার পাবেন। ধন্যবাদ।